এইটাই হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান, আর এখানেই বিশ্ব ইজতেমা হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এখন চলে যাব বিশ্ব ইজতেমা ময়দানে, আর বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরবো বিশ্ব ইজতেমা ময়দানের সবকিছু। আপনারা যদি বাংলাদেশের যে কোনো রেল স্টেশন থেকে রেল দিয়ে আসেন, তাহলে আপনারা কিন্তু টঙ্গী রেল স্টেশনে আপনাদেরকে নামতে হবে। আর টঙ্গী রেল স্টেশনে নামার পর টঙ্গী রেল স্টেশন থেকে রিক্সার মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে। আর এদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি টঙ্গী ফ্লাইওভারের উপরে, আর এটা হচ্ছে টঙ্গী স্টেশনেই। আর এইদিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটাই হচ্ছে টঙ্গী বাস স্টেশন। এই যে ফ্লাইওভারের উপরে দেখছেন আপনারা, এটা হচ্ছে টঙ্গী বাস স্টেশন। শুধুমাত্র গাড়ি দিয়ে যদি আসেন তাহলে এই জায়গায় এসেই আপনারা নেমে পড়বেন, আর এই জায়গা থেকেই হাঁটতে হাঁটতে আপনারা চলে যেতে পারবেন টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে। এখন আমি টঙ্গী ফ্লাইওভারের উপর থেকে হাঁটতে হাঁটতে কিন্তু নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে টঙ্গী ফ্লাইওভার দিয়ে নিচে নামার সিঁড়ি যে আছে, এইটাই হচ্ছে সেই সিঁড়িটা। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি এখন নিচে চলে যাচ্ছি। বাংলাদেশে প্রথম ইজতেমা হয় 1946 সালে ঢাকার কাকরাইল মসজিদে, এবং ঢাকার কাকরাইল মসজিদ থেকে বিশ্ব ইজতেমা স্থানান্তর হয়ে চলে আসে সরাসরি টঙ্গীর এই তুরাগ নদীর তীরে। আর এই টঙ্গীর তুরাগ নদীর তীরেই কিন্তু বিশ্ব ইজতেমা প্রথম হয় 1967 সালে। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের টয়লেট অর্থাৎ ওয়াশরুম। আর এই ওয়াশরুমগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন খুব সুন্দরভাবে। এই ওয়াশরুমগুলোর ভিতর দেখতে কীরকম আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই বিশ্ব ইজতেমা ময়দানের যে ওয়াশরুম আছে, এই ওয়াশরুমগুলো এখন আমি আপনাদেরকে এই ওয়াশরুমের ভিতরগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। এই ভিতরের দিকেই কিন্তু আমি এখন যাচ্ছি। দেখুন, আমি কিন্তু এই ওয়াশরুমগুলোর ভিতরে ঢুকছি। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, এইটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, এইটা একটা ওয়াশরুম। এইরকম কিন্তু সারিবদ্ধভাবে এই টয়লেটটার প্রত্যেকটা ওয়াশরুম তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেকে সুন্দরভাবে এই ওয়াশরুমগুলো ব্যবহার করতে পারেন। আবার এই জায়গাটা যে আপনারা দেখছেন, এই যে এই জায়গাটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এই দুই পাশটাও কিন্তু বিশাল মোটামুটি একটা বড় জায়গা। এই পাশ দিয়েও কিন্তু দুইজন আসা যাওয়া করতে পারবে, আবার এই পাশ দিয়েও কিন্তু দুইজন আসা যাওয়া করবে। আমি দাঁড়ানোর পরেও কিন্তু এই পাশেও খালি জায়গা, আবার এই পাশেও কিন্তু খালি জায়গা আপনারা দেখছেন। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গা আপনারা আগে কখনো দেখেননি, এটা আমার বিশ্বাস। আর আজকে আমি দেখাচ্ছি বলেই আপনারা কিন্তু দেখছেন। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের যে ফল বাগান আছে, এটাই হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের ফল বাগান। আপনারা এখন যে সারিবদ্ধভাবে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের ফল বাগানের জাম গাছ। আর এই জাম গাছগুলো দেখেন আপনারা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু লাগানো হয়েছে। এগুলোতে মাঝে মধ্যে ফল আসে, আবার মাঝে মধ্যে আসে না। আর এখন যে আপনারা সারিবদ্ধভাবে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের ফল বাগানের কাঁঠাল গাছ। এখানেও 4-5টা কাঁঠাল গাছ আছে। এখানেও কিন্তু সব সময় ফল দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায় এই কাঁঠাল গাছগুলোতে কিছু কিছু ফল আসছে। আর এখন যে আপনারা যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের ফল বাগানের আম গাছ। আর এই আম গাছেই কিন্তু মাঝে মধ্যে ফল দেখা যায়। সেম আমি এখন এই আম গাছের নিচে এসে পেয়েছি এই যে ছোট্ট একটা আম। আর এই ফল বাগানটা আপনাদেরকে শুধুমাত্র আমার মনে হয় আমি দেখিয়েছি। বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য স্টিল স্ট্রাকচার শেড একটা তৈরি করা হয়েছে, একদম নতুন। আপনারা দেখছেন এটা 2026 সালে কিন্তু তৈরি করা হয়েছে। আপনাদেরকে আমি দেখাই, এইদিকে খেয়াল করে দেখুন, অনেক বড় একটা শেড। এই দেখেন, এটা সম্পূর্ণটা হচ্ছে শুধু বিদেশি মেহমানদের জন্য এই স্টিল স্ট্রাকচার শেডটা তৈরি করা হয়েছে। এই বিশাল বড় স্টিল শেডটা আপনারা দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং স্থায়ীভাবে 1972 সাল থেকে টঙ্গীর এই বড় মাঠে বিশ্ব ইজতেমা হয়ে থাকে।
বিশ্ব ইজতেমা ময়দানের আয়তন কতটুকু আপনারা কি জানেন? আপনারা অনেকে নাও জানতে পারেন। আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিশ্ব ইজতেমা ময়দানের আয়তন হচ্ছে প্রায় 160 একর। আর এই 160 একর জমির উপরেই হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। আর এই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন জায়গা থেকে একসাথে মুসল্লিরা আসেন এখানে। আর একসাথে আসার পর সবাই একসাথে সম্মিলিতভাবে এই বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা পালন করে থাকেন। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক রোদের মধ্যে কিন্তু এই ভিডিওটা মেক করেছি। আর এই ভিডিওটা মেক করতে আমার অনেক কষ্ট হয়েছে। আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু দেখেছেন, তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের হাতে পৌঁছে যায়। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং।